সকলেই ভালো আছো। তো প্রতিবারের মতো এবছরও রাস পূর্ণিমাতে একটা রাস মেলা হয়েছে কোচবিহারে। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা বেরোবো। এখন বাজে 11:30, আজকে রবিবার। তো আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর আমাদের সাথে যাচ্ছে চিন্ময়রাও। তো আমরা এই 4জন মিলেই যাচ্ছি কোচবিহার। তো চলো, দেখা হচ্ছে রাস্তাতে। এই রোদ ঝলমলে দিনে বাইরে বেরোতে খুবই ভালো লাগে। যাওয়ার আরেকটা অভিজ্ঞতা হলো চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে কোচবিহার। আমাদের কোচবিহার পৌঁছাতে সময় লাগলো 1.5 ঘন্টা। আমরা রাজবাড়ির পাশে পার্কিং জোনে গাড়ি পার্ক করে নিলাম। পার্কিং জোনেই আপনারা রাসমেলা যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। মেলাটি মদনমোহন মন্দির প্রাঙ্গণেই হয়। ভেতরে প্রবেশ করতেই সামনে রাসের চক্র দেখতে পেলাম আর সুযোগ পেয়ে রীতি অনুযায়ী 3 পাক ঘুরে নিলাম। রাসমেলায় প্রধান আকর্ষণই হল 20 ফুটের পুতানা রাক্ষসের মূর্তি। রাসমেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। সাথে মঞ্চের উপর বিভিন্ন নাম কীর্তন, যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সবার প্রথমেই আমরা মদনমোহন ঠাকুরের মূর্তি দর্শন করলাম। এরপর মন্দির প্রাঙ্গণে বিষ্ণুর বিভিন্ন অবতার মূর্তি আকারে সাজানো আছে, সেগুলো আমরা দর্শন করে নিলাম। এরপর লোকাল আর্টিস্টদের তৈরি বিভিন্ন ড্রয়িং ও মূর্তির এক্সিবিশন দেখলাম। যার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল চন্দ্রযান-3, অযোধ্যার রাম মন্দির, কোচবিহার রাজবাড়ি এবং স্বর্ণ মন্দির স্থানগুলির মডেল আমরা সেখানে দেখলাম। মন্দির প্রাঙ্গণে পানীয় জলের সুব্যবস্থা করা আছে, এছাড়া অনুসন্ধান কেন্দ্রও রয়েছে। প্রাঙ্গণের চারিদিকে বিভিন্ন মুনি ঋষি দেবদেবীদের কাহিনী মূর্তির মাধ্যমে পরিস্ফুটিত করা হয়েছে। এর মধ্যে রামসীতার বিবাহ কাহিনী, শ্রীকৃষ্ণর মুখে যশোদার বিশ্বরূপ দর্শন, সীতার পাতাল প্রবেশ, কংস বধ, রাসলীলা ইত্যাদি বিভিন্ন কাহিনী বর্ণনা রয়েছে। বাকি মূর্তিগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। গোপীর কান্নার সামনে দেখ রাধা সুখে আছে তো। আচ্ছা, যেদিকে যাচ্ছে সেদিকে কিছু না কিছু আছেই। এটা কি আবার কংসবধ? তারপর প্রাঙ্গণের বাইরের দিকে বিখ্যাত মনীষীদের চিত্র ডিসপ্লে করা আছে। বাইরে বেরিয়েই রাজদিকের ভিউ আপনাদের যথেষ্ট ভালো লাগবে। রাসমেলার মাঠে অগ্রসর হলাম। রাসমেলা মানেই বিভিন্ন সামগ্রীর সমাহার।
এখানে দেখো একটা ব্যাগের স্টল, সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে যার মূল্য প্রতি 100 টাকা। এরপর রয়েছে বিভিন্ন ডিজাইনের কানের দুল। পাশের স্টলটিতে কিছু জুয়েলারি সেলও চলছিল। লাঞ্চ সেরে নেওয়ার জন্য ফুড কাউন্টারের দিকে আমরা রওনা দিলাম। মটকা পোলাও। বাস্কিন রবিন্স, হ্যাঁ ডমিনোস দেখলাম। এটা আবার কি, লোক চেপে আছে কেন স্কুটিতে? আচ্ছা, সিএফসি অ্যাড। গোপাল ভাঁড়ের মটকা পোলাও আমরা অর্ডার করে নিলাম। সাথে সিএফসি থেকে ক্রিস্পি চিকেনও অর্ডার করলাম। ডেকোরেটিভ আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিছু স্টলও রয়েছে, যেখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম। সাথে কলকাতা এক্সপোর মধ্যে বিভিন্ন ধরনের গরমের পোশাক, ব্ল্যাঙ্কেট, রান্নাবান্নার জিনিস, লেডিস গার্মেন্টস স্টলগুলো ঘুরলাম। একটু শুটিংও করা হলো। এরপর আইসক্রিম স্টল থেকে আইসক্রিম ট্রাই করলাম ও মূল মঞ্চের দিকে রওনা দিলাম। সবশেষে বেনারসি পান ট্রাই করে বাড়ির পথে রওনা দিলাম।